নমস্কার, আমি সিদ্ধার্থ শাহ। বর্তমানে হিমোফিলিয়া সোসাইটি আগরতলা চ্যাপ্টারের পক্ষ থেকে আমরা এখানে একত্রিত হয়েছি। আপনারা সবাই জানেন যে হিমোফিলিয়ার জন্য যে মেডিসিনটা দরকার সেটা দুই ধরনের মেডিসিন থাকে, একটা হচ্ছে প্লাজমা ডিরাইভড মেডিসিন, একটা হচ্ছে রিকমেন্ডেন্ট ফ্যাক্টর। তো লাস্ট 1.5 মাস ধরে আমাদের হসপিটালের যে রিকমেন্ডেন্ট ফ্যাক্টরের যে সাপ্লাই ছিল এটা কমপ্লিটলি বন্ধ, কোনো ফ্যাক্টর অ্যাভেলেবেল নাই। তার পাশাপাশি প্লাজমা ডিরাইভড যে প্রোডাক্টটা চলছে এটা এখন ভীষণ ক্রাইসিসে চলছে। এমন অবস্থার পরিস্থিতি দাঁড়িয়েছে যে এখানে আমরা এমার্জেন্সি যদি কোনো একটা ব্লিডিং এপিসোড তৈরি হয় সেইটাকে ম্যানেজ করার জন্য কিন্তু আমাদের কাছে প্রপার ফ্যাক্টর নেই। এবার সেটার কারণ ডিসকাশন করে যেটা জানা গেছে, ডক্টরবাবুরা যেটা জানিয়েছেন হসপিটাল থেকে, যে যেই কোম্পানিগুলো প্রত্যেক বছর টেন্ডার করে সেই ক্ষেত্রে আমাদের যে রিকমেন্ডেন্ট ফ্যাক্টর যেই কোম্পানিটা টেন্ডার করে ওরা এই বছর টেন্ডারে পার্টিসিপেটই করেনি। আর সেই ক্ষেত্রে প্লাজমা ডিরাইভড যারা পার্টিসিপেট করেছে তাদের সেই পরিমাণ ক্ষমতা থাকে না যে প্রত্যেক বছর যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু মেডিসিন সাপ্লাই করার। ওরা লাস্ট 3-4 মাস ধরে আমাদের অর্ডার প্লেস হয়ে যাচ্ছে, কিন্তু তারপরে আমরা মেডিসিন পাচ্ছি না। তো এখন সিচুয়েশনটা এমন দাঁড়িয়েছে যে আমরা কোথায় যাব, কার কাছে বলবো কথাগুলো, যে আমাদের মেডিসিনগুলো কবে আসবে। আমাদের লাইফস্টাইল পুরো ডিগ্রেড করে গেছে। বিভিন্ন পেশেন্টরা এখানে আজকে জড়ো হয়েছে, তাদের বিভিন্ন জায়গাতে প্রবলেম, অনেকে বিভিন্ন প্রবলেম ফেস করছে। লাস্ট 2-3 মাস ধরেই আমাদের এই সিচুয়েশনটা চলছে। আমরা বিভিন্নভাবে সিএম হেল্পলাইনে জানানোর চেষ্টা করেছিলাম এবং ডক্টরদের সঙ্গে রেগুলার আমাদের কমিউনিকেশান চলছে। আমরা চাইছিলাম যে যেই মেডিসিনগুলো এখন সেরকমভাবে এগুলো প্রোডাক্টেড হচ্ছে না, যেগুলো আমরা অ্যাভেলেবেল আছে এবং ভালো মেডিসিন যেগুলো আছে সেগুলো পাওয়ার জন্য, যেমন নন ফ্যাক্টর থেরাপি আমাদের জন্য রয়েছে, সেই মেডিসিনগুলো যেন পাওয়া যায় সেগুলোর জন্য আমরা কথা বলেছিলাম। কিন্তু লাস্ট অনেকবার ধরেই আমরা যখনই নন ফ্যাক্টরের জন্য দাবি জানিয়েছি, আমাদের কথাবার্তা যখন জানিয়েছি, তখন আমাদের কাছে বারবার বলা হতো যে ফান্ড সাফিসিয়েন্ট নেই বা অন্যরা দেখবে, আপনারা ওই দিকে গিয়ে জানান। এবার আমরা নানা রকমভাবে সেইগুলো জানানোর চেষ্টা করেছি, বিভিন্ন দপ্তরে আমরা চিঠি পাঠিয়েছি, কিন্তু সেগুলো কোনো সদুত্তর এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। এখন আমাদের কাছে আজকে যেই বক্তব্যটা উঠে এসছে সেটা হচ্ছে যে আমাদেরকে আরও 3-4 মাস ওয়েট করতে লাগবে, কারণ কি গভর্নমেন্টের যে প্রসেসটা আছে সেটা তো একটা স্টেপ বাই স্টেপ হয়। এবার আমার প্রশ্ন হচ্ছে এই 3-4 মাসের মধ্যে আমরা পেশেন্টরা কোথায় যাব? আমাদের যদি কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয় আমরা সেটা কিভাবে মোকাবেলা করব, সেটার জন্য আমাদের পর্যাপ্ত মেডিসিন আছে কিনা আমরা জানি না। এবং তার পাশাপাশি যে মেডিসিনের কথাটা বললাম, যে ইম্পর্টেন্ট মেডিসিনটা বা ভালো মেডিসিনটা যেটা আমাদের নন ফ্যাক্টর থেরাপি দীর্ঘ অনেক বছর ধরেই আমাদের দাবি চলছিল, সেটা আমরা কবে অ্যাভেলেবেল হবো সেটা যদি আমাদেরকে একটু জানিয়ে দেওয়া হয় আমাদের খুব ভালো হয়। আমরা বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি, ডিএইচএর সঙ্গে কথা বলেছি, এনআরএচএম এর সঙ্গে কথা বলা হয়েছে এবং ওনাদের থেকে বক্তব্য, এবং আমরা আমাদের রিটার্ন চিঠিও ওনাদেরকে পাঠিয়েছি। আমাদের যা দাবি দেওয়া রয়েছে, এখন হসপিটালে কী সিচুয়েশন রয়েছে সবটা জানিয়ে আমরা তাদেরকে জানানো হয়েছে। এবং এখন পর্যন্ত কথাই হচ্ছে যে এটা একটা প্যানেল ডিসকাশনের মধ্যে রয়েছে। এটা 2-3 মাস 4 মাস কত মাস লাগবে আমরা অ্যাকচুয়ালি ঠিক জানি না এই মুহূর্তে। এবং আজকে থেকেই জাস্ট 10-15 দিন হলো আমাদের হসপিটালে যদি আপনারা তখন আসতেন বা আমরা যদি তখন এই বিষয়টা নিয়ে জানাতাম, আপনারা দেখতে পারতেন যে 3-4 যে পেশেন্টের এত সিরিয়াস কন্ডিশন ছিল যে আমরা একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম। কারণ কি গত বছরে এমন হয়েছে, প্রত্যেক বছরই এমন সময় একটা এরকম মেডিসিনের ক্রাইসিস তৈরি হয়। আমরা যেহেতু সাইমালটেনিয়াসলি দুটো প্রোডাক্ট চলে সেই কারণে এটা সামহাও ম্যানেজ হয়ে যায়। এবারে যেহেতু একটা প্রোডাক্ট বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা জানি না এই যে প্রোডাক্টটা বন্ধ হয়ে গেছে এটার পরিবর্তে আমরা কি স্টেপ নিয়েছি, ডক্টরবাবুরা বা হসপিটালের গভর্নমেন্ট কী ধরনের স্টেপ নিয়েছেন যাতে আমাদের মেডিসিনটা অ্যাভেলেবেল থাকে সেটা আমাদের কাছে জানা নেই। এবং যার কারণে এই বছর ক্রাইসিসটা এমন বিকট আকার ধারণ করেছে যে পরবর্তী সময়ে যদি কোনো একটা এমার্জেন্সি কিছু একটা ঘটনা ঘটে আমরা কোনো একটা ব্লাড ব্রাদারকে আমরা হারাতেও হতে পারে। এটা একটা ভীষণ আনফর্চুনেট স্টেটমেন্ট, কিন্তু এটা হতে পারে। আপনাদের দাবি কি? আমাদের দাবি হচ্ছে এই যে এখন মেডিসিনের একটা ক্রাইসিস চলছে, এই ক্রাইসিসটা অবিলম্বে 3-4 মাস ওয়েট করা তো সম্ভব নয়, যেটা আমাদের একটা লাইফ সেভিং ড্রাগস। এই মেডিসিনটা যদি না থাকে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তো এই মেডিসিনটা অতি শীঘ্র অ্যাভেলেবেল করা এবং আমাদের যে নন ফ্যাক্টর থেরাপির জন্য আমরা দীর্ঘ অনেক দিন ধরে বলে চলেছি সেই মেডিসিনটা সবার জন্য অ্যাভেলেবেল করা। বর্তমানে আইজিএমআর হসপিটালের মধ্যে আমরা অলমোস্ট 80-90 পেশেন্টস আছি আমরা এই ত্রিপুরার মধ্যে। তার মধ্যে অনলি 4 জন এই ট্রিটমেন্টের আন্ডারে রয়েছে, বাকিরা কেউ পাচ্ছে না। তো বাকিরা পাচ্ছে না, আমরা চাইছি